নমস্কার বন্ধুরা, মৌসুমী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চিকেন চিজ বল কিভাবে বানাবেন চলুন দেখে নেওয়া যাক। নিয়ে নিচ্ছি একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে 300 গ্রাম ফ্রেশ চিকেন। এই চিকেনটিকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এবার এই ব্লেন্ড করে নেওয়া চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি এর মধ্যে লেবুর রস, পাতি লেবুর রসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি এর মধ্যে চিলি ফ্লেক্স, অরিগানো ও চিলি ফ্লেক্স যদি না থাকে তো কোনো অসুবিধা নেই, আপনারা ওটি ছাড়াই করতে পারবেন। দিয়ে দিচ্ছি এখানে লবণ স্বাদ মতন। এখন এই সমস্ত উপকরণগুলিকে খুব সুন্দর করে মেখে নেব। এটিকে মেখে 30 মিনিট কিন্তু রেস্টে রাখবো। মাখা হয়ে গেছে, এখন এটিকে সাইডে আমি রেখে দিচ্ছি। এবার একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ঠান্ডা দুধ। এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনিগার। এই দুধটিকে কিন্তু কাটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা কিরকম ছানার মতন হয়ে এসছে। এখন এই দুধের মধ্যেই দিয়ে দিচ্ছি একটি ডিম আর দুধটিকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই প্রসেসটি কিন্তু একদমই ইউনিক, এইভাবেই ট্রাই করবেন, দেখবেন চিকেন বলগুলি কত ভালো হবে খেতে। চলে আসছি পরের স্টেপে। নিয়ে নিচ্ছি এখানে ময়দা, কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ। এখন এই সমস্ত উপকরণগুলিকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন এই পাউডারটিকে একটি ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। এখন এই পাউডারটির মধ্যে অ্যাড করে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে জল। এই জলটিকে ভালো করে ছিটিয়ে নিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন বন্ধুরা কিভাবে আমি এইভাবে মেখে নিচ্ছি আস্তে আস্তে করে। এটা কিন্তু একদম আটার ডোয়ের মতন হবে না, এরকমই কিন্তু ঝুরঝুরে হবে ব্যাপারটা। তো এই মিশ্রণটিকেও আমি সাইড করে রেখে দিচ্ছি। নিয়ে নিচ্ছি এখানে পাউরুটি। এই পাউরুটির সাইডের যে এডজেসগুলো রয়েছে এগুলিকে আমি ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার এই পাউরুটিগুলিকে আমি একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি খুব ভালোভাবে, দেখবেন যেন একদম মিহি পেস্ট হয়। তো এবারে যে চিকেনের যে ম্যারিনেটেড যে চিকেনটা ছিল সেই চিকেনের মধ্যে আমি এই ব্লেন্ড করে নেওয়া পাউরুটিটিকে দিয়ে আবার খুব ভালো করে মেখে নিচ্ছি। তো এখন কিন্তু আমার চিকেন বল একদমই রেডি। তো এই চিকেনগুলিকে নিয়ে আমি একটি বল করে নিচ্ছি। এইবার এই বলের মিডিলটায় একটা বোল শেপ করে নিচ্ছি, যেরকমভাবে একটা পুর ভরে সেই রকম। এই মিডিলে আমি দিয়ে দিচ্ছি একটি কিউব করে নেওয়া একটি চিজের টুকরো। চিজটিকে মিডিলে দিয়ে আবার বল করে নিয়ে রেখে দিচ্ছি। এইভাবে করে কিন্তু আমি সব কটি বল তৈরি করে নিচ্ছি। ম্যারিনেট করে নেওয়া চিকেনটির থেকে কিছুটা জল ছেড়েছিল, সেই জন্য কিন্তু আমি এখানে পাউরুটিটি অ্যাড করেছি। আপনাদের যদি জল বের না হয় তাহলে কিন্তু এখানে পাউরুটি অ্যাড করার কোনো দরকার নেই। এবার চিকেন বলগুলিকে ডিমের মিশ্রণের মধ্যে একবার ডুবিয়ে নিয়ে ময়দা এবং কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটি করে রেখেছিলাম তাতে আমি কোট করে নিচ্ছি। এটিকে আমি কিন্তু ডবল কোট করছি। এইভাবে ময়দার মধ্যে কোট করে নিয়ে কিন্তু আবার ডিমের মিক্সচারটার মধ্যে দিয়ে আবার কিন্তু ময়দার মিক্সচারের মধ্যে দিয়ে আমি সাইডে সরিয়ে রাখবো ভেজে নেওয়ার জন্য। এইভাবেই কিন্তু প্রসেসটি আমি করে নিচ্ছি। এইটি এক ধরনের প্রসেস, আরেক ধরনের প্রসেসও আমি দেখাবো। একই পদ্ধতিতে বাকি বলগুলিও তৈরি করে নিতে হবে। তো আমার চিকেন বলগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এগুলিকে সাইডে সরিয়ে রাখছি। এবার দেখাবো আরেক ধরনের প্রসেস। সেম ওয়েতেই চিকেন বলটিকে ওই দুধ এবং ডিমের মিক্সচারের মধ্যে ডুবিয়ে নিয়ে এখানে আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো।
এই ব্রেড ক্রামসের মধ্যে একবার কোট করে নিয়ে আবার দুধের মিশ্রণের মধ্যে দিয়ে আবার একবার কোট করে নিলেই কিন্তু চিকেন চিজ বল রেডি হয়ে যাবে। সেম প্রসেসেই কিন্তু আমি আরেকটি করে দেখিয়ে দিচ্ছি। এই চিকেন চিজ বল আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন কত সুন্দর এবং একটা ইউনিক একটা রেসিপি, খেতে খুবই সুস্বাদু লাগবে। এখন রিফাইন তেল কড়াইতে গরম করে নিয়ে লো টু মিডিয়াম হিটে বলগুলিকে ছেড়ে দিয়ে আস্তে আস্তে করে কিন্তু ভেজে নিতে হবে। তাড়াহুড়ো করলে চলবে না, লো টু মিডিয়াম হিটে কিন্তু এই চিকেন চিজ বলগুলিকে ফ্রাই করে নিতে হবে। এই বলগুলি কিন্তু ময়দা এবং কর্নফ্লাওয়ারের মিক্সচারের মধ্যে যে কোট করেছিলাম সেই বলগুলি। এবারে আমি দেখিয়ে দেব যে ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নেওয়া চিকেন বলগুলি দেখতে কিরকম হয়। দুই রকমেরই খেতে ভালো লাগবে। এই চিকেন চিজ বল রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করবেন। যদি ভালো লাগে রেসিপিটি তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। এই রেসিপিটি কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নেওয়া যায়। দেখুন বন্ধুরা, আমি একটি ফাটিয়ে দেখিয়ে দিচ্ছি যে ভেতরের চিজটি কত সুন্দরভাবে মেল্ট হয়েছে। এটি খেতেও কিন্তু খুবই সুস্বাদু। দেখুন বন্ধুরা কতখানি সফট হয়েছে। সবাই খুব ভালো থাকবেন, মৌসুমী রান্নাঘর চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।